প্রেগন্যান্সিতে কতটা সময় ঘুমানো দরকার? আমরা বলি রাত্রে 8 ঘন্টা, দুপুরে 2 ঘন্টা। কিন্তু অনেকে বলেন যে প্রেগন্যান্সিতে তাদের ঘুমোতে অসুবিধা হচ্ছে। তার দুটো মূলত কারণ। এক, প্রেগন্যান্সির সময় বডি সারফেস টেম্পারেচার খুব বেড়ে যায়, প্রচুর ঘাম হয়, সেই অস্বস্তি, সেটার জন্য ঘুমের ব্যাঘাত। দ্বিতীয়ত, প্রেগন্যান্সিতে একটা অ্যাংজাইটি সবসময় থাকে। মা নিজেকে নিয়ে ভাবেন, বাচ্চাকে নিয়ে ভাবেন, গর্ভস্থ বাচ্চাকে নিয়ে। এই অ্যাংজাইটির জন্য মাঝে মাঝে ঘুম খুব হালকা হয়ে যায়, বা ঘুম ভেঙে যায়, বা ঘুম আসতে চায়। আমরা বলি যতটা ঘুমাবে ঘুমোক, কিন্তু বাকি সময়টা অর্থাৎ রাত্রে 8 ঘন্টা, দুপুরে 2 ঘন্টা শুয়ে চোখ বুজে রেস্ট নেন, তাতে অনেকটা উপকার হয়। আরেকটা কথা, ঘুমের সময় কোন পজিশনে ঘুমো। চিত হয়ে ঘুমোলে রক্ত চলাচল অসুবিধে হয়, যার ফলে দেখা গেছে রেগুলারলি চিত হয়ে শুলে বাচ্চার গ্রোথ কিন্তু সামান্য কমে যেতে পারে। এছাড়াও পায়ের থেকে যে রক্ত আবার হার্টে ফিরে আসছে, সেই ফিরে আসাটাও ব্যাহত হয়, কারণ ইউট্রাসে বাচ্চা রয়েছে, সেটা ভারী হয়ে গেছে, ফলে রক্ত চলাচল ব্যাহত করে। তাই সাইড হয়ে শোয়া, বাঁদিক ফিরে শোয়া সবচেয়ে ভালো। নিদেন পক্ষে যে কোনো সাইডে শোয়া, এটা একটা অভ্যেস করে ফেলা, যতটা সময় পারা যায় সাইড হয়ে শোয়া। একটা সমস্যা থাকে, যারা ধরুন অফিসে কাজ করেন, তাদের পক্ষে দুপুরবেলা 2 ঘন্টা বার করা খুব মুশকিল, আর শুয়ে রেস্ট নেওয়া তো একেবারেই অসম্ভব। সেখানে বেস্ট হচ্ছে অন্তত 1 ঘন্টা নিজের ওয়ার্ক টেবিলে, ওয়ার্ক স্টেশনে চোখ বন্ধ করে পেন ডাউন, তার মানে কোনো কাজ না করে চোখ বুজে একটু রেস্ট নেওয়া, অ্যালার্ম দিয়ে বা টেবিলে মাথা রেখে রেস্ট নেওয়া। অর্থাৎ একেবারেই রেস্ট না নেবার চেয়ে কিছুটা রেস্ট হলো। তাই প্রেগন্যান্সিতে যেটা অনেক সময় আমরা গুরুত্ব দিই না, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ঘুম বা রেস্ট। এটার উপরে মায়ের মেন্টাল, সাইকোলজিক্যাল রিল্যাক্সেশন, বেবি গ্রোথ সব কিছু